না 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 না, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়, আর বিলম্ব না না, আর বিলম্ব নয়। এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম, মেটেনি শক্ত আছে যত হাড়, সবই তো সব। আপনার কি করে হলো এমন? আপনার তো শরীর সুস্থ ছিল। হ্যাঁ, আপনার শরীর অত্যন্ত খারাপ, আপনি উঠতে পারবেন না। আমি রাজামশাইকে জানিয়ে দিয়েছি উনি আপনার সঙ্গে ঠিক বিকেল বেলায় দেখা করতে আসবে। উনি আমাকে খবর নিতে পাঠিয়েছেন আপনি কেমন আছেন, বুঝতে পারছেন? হঠাৎ করে শ্বাসকালে অসুস্থ হয়ে যাওয়ার পর আমার শরীরটা চলছে না। না, বুঝতে পারছি না। ওনার শরীর দিব্যি ছিল, বুঝতে পারছেন তো? সকাল থেকে সন্ধ্যা দৌড়াচ্ছিল আমার সামনে, হুট করে পড়ে গেল। হসপিটাল ভর্তি করলাম। ডাক্তার বললো অত্যন্ত ব্লাড প্রেশার নিচে নেমে গেছে, ওই জন্যই কিছুদিন হসপিটালে থাকবে। হঠাৎ করে এমন কি হলো যে ওনার শরীর খারাপ হলো? না জমি জমা নিয়ে ঝামেলা? হ্যাঁ, ওই না সকালে বলছে শরীরটা খারাপ ছিল, পড়ে গেছে। আমার তো মনে হচ্ছে জমি জমা নিয়েই ঝামেলা। হ্যাঁ, ওনার ছেলে এসেছিল কালকে। ওই ছেলে আসার কিছু ঘন্টা পরে পড়ে মানে অজ্ঞান হয়ে যান, এবং কিছু ঘন্টা পরেই তাকে হসপিটালে ভর্তি করা হয়। এখন তো বলছে ব্লাড প্রেশার, 30 দিন আগে ছাড়া পাবে না। জমিটা হলো না কলকাতার মতন জায়গা, এত সহজ নয় জমি আদায় করা। যদি পুলিশ আসে না, তাহলে আমরা হাজারবাজ করবো। আপনার ছেলেকে একটু বুঝান, ও একদম পড়াশোনা করছে না। আপনার বাবা কি করে অসুস্থ হলো বলুন তো? আমার একটা ছাত্রের বাবা বলছিল, আসলে বলছি বাবা বিশাল অসুস্থ নাকি, চারদিকে রুটিয়ে পড়েছে মশাই, জমি নিয়ে ছেলের সঙ্গে বাবার ঝামেলা। ওটা নয় তো তাহলে তো আপনি না স্যার, আমি কিছুদিন বাইরে গেছিলাম, সেই কটা দিন পরে নেই, নাহলে না আমি চামড়াকে লাল করে দেবো। না স্যার, আমি দেখছি আমার ব্যাপারটা। হ্যাঁ, না নর্মাল সুগার ফল করেছে, চিন্তা করবেন না, উনি ভালো হয়ে যাবেন। और सीताराम जी आप कैसे हैं? अच्छा है ना? सरदार तो थोड़ा असुस्थ हो गया, इसलिए आपको फोन नहीं कर पाया। हाँ आप खुद ही चले आए, इतना तकलीफ क्यों लेते हैं आप सीताराम जी? मैं तो ठीक हूँ, पर लल्ला का क्या हुआ? मैं सुना लल्ला असुस्थ हो गया। मगन नालेर কোনো খবর শুনুন? আমি তো কোনো খবর শুনতে পাইনি। না অনেক কথা আছে, সবাই বলছে নাকি ওর সঙ্গে হচ্ছে মারপিট হয়েছে প্রপার্টি নিয়ে। যেমন চুপু পড়েছে খুব ভয়ঙ্কর। আমি রাত তো ভাবছি নাতিকে নিয়ে পালিয়ে যাবো। যদি জমি জমা করতে আসছো, জমি জমা নিয়ে যদি কোনো ঝামেলা করতেছে, নাতিকে বেঁকে দেবো। হ্যাঁ, এটা আমার নাতি। अरे सीताराम जी, कैसा है? किस काम से आना हुआ? कोलकाता? नहीं, ऐसा ही आना हुआ जैसा बंधु को देखने बंधु कहेंगे, उसका बेटा तो प्रॉपर्टी के लिए मारपीट करता है बूढ़े बाप से। सीताराम जी, आप कभी गोली खाया है? बांग्लाई बोल, मेरे तख्ता बानिए देव बेंगल पुलिसेर मार এটা তোর বাপের মার নয়। না স্যার, আমি কোনো কঠিনের রাশিদ আমাকে পাঠাইছিল স্যার, আমাকে মাফ করবেন স্যার, আমাকে মাফ করবেন। अरे राशिद, मैंने तो सुना है, আমি শুনলাম যেটা চুলবুল মেরে পাঠিয়েছে সীতারামজিকে। সীতারামজি এবার কি করবে? আমরা তো প্রপার্টিটা নিজের হাতে তো নিতেও পারবো না। বল তুইও 50 নিতে, সামনে 50 নিতে, খেলা খতম হয়ে যেত। কিন্তু তার জায়গায় ইন্সপেক্টর খেলা শুরু করে দিল এবার। তুই কে বলছিস? তোর মাথা খারাপ হলো নাকি? আমার কাঁপছে, কি করবি? আমার মাথা ব্যথা করছে, হাতে ধরছি, ঠান্ডা লাগছে, হাত কাঁপছে, কি করবো এবার? প্রপার্টিটা সব চলে গেল তো।
কোনোদিনও যদি বিপদে পড়েন তাহলে দুটি ছেলের নাম নেবেন, বান্টি আর বাবলি। এরা কারা বাবু? শুন বাবলি, অপরাধ করা দুটো ভাবে অপরাধ করা যায়। এক হচ্ছে লোকের মেরে, আর দ্বিতীয়টা লোকের মেরে। তুমি এখানে ডেকেছো কেন রাশেদ? কি কথা? তোমার তো অনেক ধান্দাবাজির কথা, কিন্তু তার আগে তোমাকে বলতে হবে তুমি কিসের জন্য আমাকে ডেকেছো এবং কত টাকা দিতে পারবে তুমি রাশিদ। না না, অমনি নয়, মানে অনেক কিছু টাকা, কিছু একটা প্রপার্টি নিয়ে ডিসকাস, যেটা প্রপার্টিটা খুব একটু ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, তার ছেলের সঙ্গে তার ঝগড়া হচ্ছে। হ্যাঁ, লালা না, না না, মানে মোটামুটি ঝামেলাটা একটু বেশি, কিন্তু তার জন্য আমি কোনো করব না, কিন্তু প্রপার্টি, সেই জন্য একটু আমার ভালো হয় প্রপার্টি ডিসকাস করতে হবে। হ্যাঁ, আপনার সঙ্গে আমার কথাবার্তা কিন্তু খুব জরুরি। জানেন তো উনি ভর্তি হয়েছিলেন প্রায় 10-20 দিন আগে। আজকে সরবেন অনেক ধরনের সঙ্গে লোককে ঝামেলা করছে। কিন্তু অনেক কথা আছে যেগুলো খুব সহজে বলা যায়। সেই কথাগুলোর জন্যই আপনার সঙ্গে আজ গাড়িতে এলাম, কারণ আপনাকে বলা উচিত কথাগুলো। ওনার ছেলে ওনার সঙ্গে কোনো ঝামেলা করেনি। ওটা রটানো খবর, ওটা রটানো খবর, বুঝতে পারেন? ওনার ছেলে ওনাকে ভালো দেখাশোনা করতে বিদেশ থেকে চাকরি ছেড়ে এসেছে, সেজন্যই উনি এখানে থাকছেন এবং অনেক লোকের গায়ে লাগছে উনি মরে তোরে গেল, ওনার ছেলে গোটা পকেট টেপে যাবে আর রাশিদ বাবু নিজের আঙ্গুল কামড়াবে। কি বলছেন মশাই? এ তো খুব জিনিস। আমি এতদিন ওনার ছেলেকে ভুল পেরেছি, তো আমার তো অনেক বড় লোকসান হয়েছে। উনি এত যখন সৎ তো সবাইকে বলতে পারতো, বললো না কেন? আমার বোঝাটাই ভুল হয়েছে মনে হয়। তোমাদের নামে বান্টি বাবলি, জেমস বলল। কি কি করতে পারো তোমরা? বাসন কাচা করতে পারো? বাসন ধোয়া, জামা কাপড় কাচা, মোছা, এগুলো করতে পারো? যদি করতে পারো তাহলেই কিন্তু তোমাদের এখানে থাকতে দেবো, নাহলে কিন্তু এখানে থাকতে তোমাদের আমি দেবো না, বান্টি আর বাবলি। হ্যাঁ, আমাদের নামে বান্টি বাবলি। আর আমরা বাসন কাচা, কাপড় মাজা, ভগবত গীতা পাঠ করে সবই পারি। সুতোর থেকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব এক সুতোয় করতে পারি, যেটা হচ্ছে নিখুঁত কাজ। আমরা দুজনেই পারি সেটা। না স্যার, আমরা সব পারি, কারণ আমরা তো খুব ভালো। আপনার সঙ্গে আপনাকে যারা ভয় খাচ্ছে তারা কিন্তু নিজের বিপদটা কিন্তু নিজে ডেকে আনছে। সীতারাম বাবুর ব্যাপারে আপনারা কি কি যেটা জানেন সেটা বলুন সাথে, নালে মাঠ যদি খান তাহলে আপনি আর বাঁচবেন না। বাংলার পুলিশের মাঠ দেখেন না, সেই জন্য খুব যা পারবেন করছেন, ভেবে রাখবেন। এবার কিন্তু মাঠটা একদিক থেকে পড়বে, দুদিক থেকে না, আগে দুদিক থেকে পড়তো, এবার কিন্তু একদিক থেকে পড়বে, বুঝতে পারছেন? যদি মান না খেতে হয় না, যে সিংহের থাকা যদি না খেতে হয়, তাহলে সব কিছু বলে দেন সীতারাম বাবুর ব্যাপারে। सर मैं कुछ नहीं जानता, पर एक जानता हूँ एक बात, वो प्रोमोटर है सर, लैंड माफिया भी है। उसके मतलब उसके बाद में আমি সে বাংলায় বলছি, উনি মানে ওই মাটি চোর আর বাড়ি চুরি করে, আর একটু প্রমোটার, লিগালি নট লিগালি, গভর্নমেন্টের সাথে থাকে। তো দুটো গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে স্যার। স্যার, আমি রাশিদের ঘরে এসেছি, ওর ঘর থেকে অনেক কিছু সাসপিসিয়াস পাওয়া গেছে, যেমন বাবাবুর প্রপার্টি ছবি, কয়েকটা ঘরের ছবি। ওরা কিন্তু ডাকাতির প্ল্যান করছে স্যার। আমাদের দুজন
এজেন্টকে এবার সক্রিয় করে তুলতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনার সঙ্গে কালকে দেখা করছি। তাহলে দুজন স্পাইয়ের নাম বলে দিই, যারা ইতিমধ্যেই এই শহরে লালাবাবুকে পাহারা দিচ্ছেন। তারাই দুজন স্পাই, বান্টি আর বাবলি। স্যার, এটা কি বলছেন আপনি? তোমরাই বান্টি বাবলি কবে থেকে যান, এবং লালাবাবুর ঘরে তোমরা কি করছো? হ্যাঁ, আমরা বান্টি বাবলি। ও বান্টি, আমি বাবলি। আমি বান্টি ও বাবলি। আমরা কিন্তু কালকে ডাকাতির প্ল্যানটা বানাচ্ছি। তুমি কবে বানাচ্ছ? কেজু, এগুলো কি হচ্ছে? ইমরানকে বলবো। ইমরান না করে দিয়েছে প্রথমে। মানে এগুলো কি হচ্ছে? হচ্ছে কি? না না না, আমি বুঝতে পারছি না হচ্ছে কি। হচ্ছে কি? বাহ রাশিদ বাবু, বাহ, যে আপনাকে এতদিন থাকতে দিল, খেতে দিল, তার দিকে তাকেই ডাকাতির ছাক। এই ভারী মন্দ, বাড়ি ধূর্ত। আপনার মতন ধূর্ত একটা কেউ নাই হতে পারে। অনেকদিন পর গ্রামের বাড়িতে এলাম, ভাল লাগছে। ওই সর্দারজি এখানে বসতো, মনে আছে তো? ছোটবেলায় সেখানে বসে, এখনো বসে। জানি না বসে কি না, কিন্তু আমার মধ্যে বসে এখানে। হ্যাঁ বাবা, অনেকদিন পর এলাম। আমি তো কোনদিনও প্রপার্টির জন্য ভালোবাসিনি, আমি মন থেকে ভালোবেসেছি। আর প্রপার্টি আমার দরকার নেই। ওই প্রপার্টি রাশিদ তাকে অন্যান্য করে দাও, আমার দরকার নেই। বান্টি বাবলি, আমি কোনোদিনও ভাবিনি তোমরা যে পুলিশের লোক হবে, এবং কেসটাকে এত সহজে তোমরা কুটিয়ে নিলে। খুব সুন্দর, ভালো লাগলো আমার। কিন্তু রাশিদ বাবু কিন্তু মেন খুনি নয়, সেটা জানো তো? মেন খুনি লালাজির পেছনেই পড়ে আছে এখনো, সেটা তোমরা জানা উচিত। স্যার, এখনো পর্যন্ত লালাবাবুকে মারতে পারবে না। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে। কত সেনা হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে। কাটাকুটি হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে। আহারে আহারে আহারে, পেটে খেলে পিঠে